প্রিয় দর্শক শ্রোতা, আগামী 19শে ফেব্রুয়ারি বা 20শে ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান। প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে একা একা কিভাবে তারাবি নামাজ আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনারা তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন, আরবিতে পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত কিভাবে করবেন আপনাদেরকে বলে দেব। 4 রাকাত পরপর দোয়াটি আপনি পড়তে পারেন না, এই 4 রাকাত পরপর ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটি পাঠ করলেও আপনার নামাজটি হয়ে যাবে, তা আপনাদেরকে বলে দেব। আপনি তারাবির নামাজে মোনাজাত পারেন না, এই তারাবির নামাজে মোনাজাতের মধ্যে কোন দোয়াটি পড়লেই আপনার হয়ে যাবে সে দোয়াটি আপনাদেরকে বলে দেব। এক কথায় তারাবির নামাজ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে আপনি কেমনে পড়বেন, আপনাদের নিয়ম কারণ দোয়া দরুদগুলো আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজ নিয়ে 11টি প্রশ্নের উত্তর আপনাকে জানাবো, যেগুলো প্রশ্ন আপনাদের মনে অনেকেই প্রশ্ন করে থাকেন, এগুলো প্রশ্নের উত্তরগুলো আপনারা খুঁজে থাকেন, সেগুলো প্রশ্ন আজকে আমি আপনাদেরকে উত্তর সহ জানিয়ে দেব ইনশাআল্লাহ। তারাবির নামাজের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আদরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এত ফজিলতের নামাজ কোনোভাবে কি ছেড়ে দেওয়া যায়? কখনোই আমরা ছেড়ে দেব না। প্রিয় দর্শক শ্রোতা, আর এক হাদিসে এসেছে, সে গুনাহ থেকে এমনইভাবে নিষ্পাপ হবে, সবেমাত্র শিশু যেরকম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সে যখন নিষ্পাপ অমন নিষ্পাপ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। যদি সহিশুদ্ধভাবে আল্লাহকে সন্তুষ্টির জন্য আদায় করে, নিয়ম কারণগুলো মেনে আদায় করে, তাহলে ইনশাআল্লাহ। এজন্য শুধু না তারাবি নামাজ পড়েই যাব, নিয়ম কারণগুলো মানব না, তাহলে তো তারাবি নামাজ আপনার পরিপূর্ণ হবে না। এজন্য নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের মাসলা মাসাইলগুলো জানাও তেমনি ফরজ। জন্য যেহেতু পবিত্র মাহে রমজান চলে এসেছে, তারাবি নামাজ আমরা আদায় করব, অবশ্যই নিয়ম কারণগুলো জানব। প্রথমে প্রশ্নগুলো এবং উত্তরগুলো জানব, পরবর্তীতে আমরা 2 রাকাত নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদেরকে একেবারে সহজভাবে বলে দেব। 4 রাকাত পরপর কোন দোয়াটি পড়বেন তাও বলে দেব, মোনাজাতের দোয়াটি না পারলে কোন দোয়াটি পড়বেন তাও বলে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? উত্তর জানবো ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত পাবো? 3 নম্বর প্রশ্ন, এই নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজের আগে না পরে পড়ব? 4 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ মোট কত রাকাত? 8 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব না 12 রাকাত পড়ব? 5 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে বা 1 দিন 2 দিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? 6 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে পুরুষরা, তাহলে কি করবে? 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি সূরা দিয়ে পড়তে হবে? এ নামাজের নিয়ত কি? প্রতি 2 রাকাতে নিয়ত করতে হবে। 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরের দিন অথবা পরবর্তীতে কাজা আদায় করা যাবে কি না? 10 নম্বর প্রশ্ন, মাত্র 10টি সূরা দিয়ে মাত্র 4টি সূরা আমি জানি, মাত্র 2টি সূরা জানি, সূরা ফাতিহার সঙ্গে মাত্র 1টি সূরা পারি আমি, কিভাবে তারাবি নামাজ পড়ব? অনেকেই প্রশ্ন করে থাকেন। সর্বশেষ 12 নম্বর প্রশ্ন, 2 বা 4 রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয়? দোয়া যদি না পারেন তাহলে কি পড়ব? এই নামাজের মোনাজাত কি? কয় রাকাত পরপর মোনাজাত দিতে হবে? যদি আমি মোনাজাতের দোয়া না পারি, তাহলে মোনাজাত ধরে কোন দোয়াটি পাঠ করব? এই 13টি প্রশ্নের উত্তর আমরা জানব ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় দর্শক,
আজকে এই 11টি প্রশ্নের উত্তর জানব। এই জন্য আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। তারপর 2 রাকাত তারাবি নামাজের নিয়ম শিখব। এই 2 রাকাত শিখে 20 রাকাত নামাজ একইভাবে আমরা আদায় করব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন ছিল তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো এ নামাজ সুন্নতে মুআক্কাদা, অনেক ফজিলতের নামাজ। 2 নম্বর প্রশ্ন ছিল এ নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? উত্তর হলো রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় দর্শক, এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ, বিগত জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজের মাধ্যমে রোজার সব পরিপূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি নামাজ শেষ করলে পুরো রাত ইবাদত করার সব পাওয়া যায়। তারাবি নামাজ আদায়কারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় সে যেন সবেমাত্র মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। বলুন না সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে তারাবি নামাজ পড়বে তার জীবনের অতীতের সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এত ফজিলতের নামাজ যেন আমরা সহি শুদ্ধভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হবে? তারাবির নামাজ বেতের নামাজের আগে পড়ব না পরে পড়ব? উত্তর হলো তারাবির নামাজ রমজান মাসে ইশারের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতের পর বেতের নামাজের আগে পড়তে হয়। রমজানের চাঁদ দেখা দিলে সেদিন থেকে তারাবি শুরু করতে হয় এবং শেষ দিন পর্যন্ত এইভাবে তারাবি নামাজ পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, উত্তম হলো তারাবি নামাজ শেষ করে তারপর 3 রাকাত বেতের নামাজ পড়া। অনেকেই প্রশ্ন করে থাকেন তারাবি নামাজের শেষ সময় কয়টা বা কখন পর্যন্ত? তারাবি নামাজের শুরু হলো ইশা নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত, তথা সেহরি শেষ সময় পর্যন্ত তারাবি নামাজ আদায় করা যায়। আপনি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। 4 রাকাত প্রশ্ন ছিল তারাবি নামাজ মোট কত রাকাত? 8 রাকাত পড়ব না 12 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব? অনেকে দ্বিধার মধ্যে পড়ে থাকেন। সহিহ উত্তর হলো তারাবি নামাজ মূলত 20 রাকাত। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, এবং এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে 20 রাকাত তারাবির প্রচলন শুরু হয় এবং অধিকাংশ আলেমদের মতে 20 রাকাতই সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজের মূল লক্ষ্য হলো দীর্ঘ কেরাতের মাধ্যমে নামাজ আদায় করা। তবে ছোট ছোট সূরা দিয়েও আপনি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 নম্বর প্রশ্ন ছিল কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে বা একদিন না পড়ে 2 দিন না পড়ে তাহলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। তবে এত ফজিলতের নামাজ কোনোভাবে যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখব। 6 নম্বর প্রশ্ন ছিল তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে পুরুষরা? উত্তর হলো জামাতে পড়তে পারলে উত্তম হয়। কোনো ওজরের কারণে যদি একা একা বাসা বাড়িতে পড়ে সমস্যা নেই। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আদায় করবেন, আপনার জন্য এটাই উত্তম ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই বা সূরা পড়া বাধ্যতামূলক নয়। তবে খতমে তারাবি পুরো কোরআনুল কারীম তেলাওয়াত করা, খতম করা অনেক সওয়াবের। যেহেতু পবিত্র মাহে রমজান মাস, বরকত নাজাতের মাস, কোরআন নাজিরের মাস, এই জন্য আমরা পুরুষরা রয়েছি, তারা খতমে তারাবি পড়ার চেষ্টা করব। মসজিদে গিয়ে খতম দেওয়ার চেষ্টা করবেন, না হলে সূরা ফাতিহা দিয়ে আপনি 10টি সূরা দিয়ে পড়বেন, নাহলে 1টি সূরা দিয়ে 2টি সূরা যা জানেন তারা কিভাবে পড়বেন ভিডিও শেষে আপনাদেরকে নিয়মটি আমি বলে দেব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এ নামাজে নিয়ত কি? তারাবি নামাজে নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে 2 রাকাত পর পর? অনেকেই প্রশ্ন করেন।
উত্তর হলো তারাবি নামাজ 2 রাকাত করে সালামের মাধ্যমে পড়তে হয়। প্রতি 2 রাকাতে শুরুতে আপনি নিয়ত করতে পারেন, অথবা 20 রাকাত নামাজ শেষ করে আপনি একেবারে 20 রাকাত নামাজের শুরুতে নিয়ত করতে পারেন। এক নিয়তে আপনি 20 রাকাত পড়তে পারবেন। তবে উত্তম হয় 2 রাকাত পর পর নিয়ত করা। মুখে নিয়ত করবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবি নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলেও হয়ে যাবে। অথবা তারাবি নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। 8 নম্বর প্রশ্ন ছিল মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না। অনেক মহিলা মা ও বোনেরা প্রশ্ন করে থাকেন আমার জামাতে পড়তে পারবো কি না। উত্তর হলো মহিলারা তারাবি নামাজ জামাতে পড়তে পারবেন, মসজিদে পড়তে পারবেন। তবে ঘরে একা পড়াই তাদের জন্য উত্তম ও অধিক সওয়াবের। কি জন্য? মহিলা মা বোনেরা বাহিরে গেলে নিরাপত্তার বিষয় রয়েছে, পর্দার বিষয় রয়েছে। এই জন্য অবশ্যই আমরা বাসা বাড়িতে পড়ব, আমাদের জন্য অধিক উত্তমের বাসায় পড়া। প্রিয় দর্শক, আপনার জন্য মহিলা বাসা বাড়িতে পড়বেন, কিন্তু খেয়াল রাখবেন কোনো মহিলা ইমাম হয়ে মহিলারা জামাত করতে পারবে না। এদিকে খেয়াল রাখতে হবে, মহিলা মানুষরা ইমাম হতে পারবে না। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরবর্তী দিন কাজা আদায় করা যাবে কি না। উত্তর হলো একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবির নামাজের কোনো কাজা নেই। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ, তাই ছুটে গেলে পরবর্তীতে তা পড়ার নিয়ম নেই। তবে রাতের সময় পেলেই আপনি সেহরি শেষ সময় পর্যন্ত আপনি এই নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। 10টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম, মাত্র 4টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম, মাত্র 2টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম, মাত্র 1টি সূরা পারেন, 1টি সূরা দিয়ে কীভাবে তারাবি নামাজ পড়ব অনেকে প্রশ্ন করে থাকেন। এই ভিডিওর শেষে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আপনাদেরকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের 4 রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয়। সাধারণত 4 রাকাত পরপর এই দোয়াটি আমরা পড়ি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি যদি পড়তে না পারেন কোনো সমস্যা নেই, অন্য একটি দোয়া রয়েছে আপনাদেরকে বলে দেব। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব নয়। এই দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। 4 রাকাত পরপর কিছু সময় বিশ্রাম নেওয়া, যাকে তারাবি বলা হয়, সুন্নত। যদি এই দোয়া না জানেন তবে অন্য কোনো দোয়া, তাসবিহ বা আল্লাহকে স্মরণ করা যেতে পারে। দোয়া না পারলে কি পড়বেন? এই দোয়া না পারলে আপনি চুপচাপ বসে থাকতে পারেন, অথবা তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সহজ জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দোয়া না পড়লে যে তারাবি হবে না এমন ধারণা ভুল। দোয়ার বদলতে অন্য যে কোনো দোয়া, তাসবিহ বা জিকির করা যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা সব থেকে ছোট এবং ফজিলতপূর্ণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো করব ইনশাআল্লাহ। 12 নম্বর প্রশ্ন ছিল এ নামাজে মুনাজাত কি, মুনাজাতে কোন দোয়াটি পড়ব। সাধারণত মুনাজাতে এই দোয়াটি আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জাব্বার, ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি যদি না পারেন, এই মুনাজাতের দোয়ার জায়গায় কোন দোয়াটি পড়বেন তাও আপনাদেরকে বলে দেব। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবির 4 রাকাত পরপর দোয়াটি পড়ার সঙ্গে তারাবি শুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবেই তারাবি নামাজ শেষ করে এই মুনাজাতের দোয়াটি না পারলে যে আপনার তারাবি নামাজ হবে না এমনটা ভুল কখনোই মনে করবেন না। এই নামাজ শেষ করে
আপনি যেমনি পারেন তেমনি দোয়া করবেন, হাত উঠাবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ তারাবি নামাজকে কবুল করে নাও, ঈশার নামাজকে কবুল করে নাও, রমজান রোজাগুলো কবুল করে নাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আপনি যে দোয়া পারেন তাই আপনার ইচ্ছা মতো দোয়া করবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়ার মধ্যে ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দান করুন, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দোয়াটি পাঠ করতে পারেন। এটা কোরআন মাজিদে একটি আয়াত। আমরা অবশ্যই এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার যদি 4 রাকাত পর পর দোয়াটি এবং তারাবি নামাজের মোনাজাতের দোয়াটি শিখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ সহকারে মস্ক করিয়ে করিয়ে শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে শেখানোর জন্য একটি ভিডিও তৈরি করব। যদি আপনারা শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? তারাবি নামাজ শেষ করে মোনাজাত দেব না 4 রাকাত পর পর মোনাজাত দেব? অনেকেই প্রশ্ন করে থাকেন। উত্তর হলো, তারাবি নামাজ 20 রাকাত শেষ করে আপনি মোনাজাত দিবেন, তাহলেও হয়ে যাবে। কেউ মোনাজাতের দোয়া না পড়লে কি করবে? শুধু হাত উঠিয়ে দোয়া করলেই দোয়াটি হয়ে যাবে। প্রিয় দর্শক, কোনো সমস্যা নেই। 4 রাকাত পর এবং মোনাজাতের দোয়াটি যদি না পারেন তাহলে আপনার তারাবি নামাজ হবে না এমনটা মনে করা যাবে না। এগুলো মুস্তাহাব, না করলেও আপনার তারাবি নামাজ সহি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে 2 রাকাত নামাজ, তারাবি নামাজ কীভাবে পড়বেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে সহি শুদ্ধভাবে বলে দেব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি আপনি চান আপনাদেরকে একেবারে নামাজটি আমি পড়িয়ে দেখিয়ে দেই, তাহলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনাদেরকে একেবারে নামাজ পড়িয়ে প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। তারাবি নামাজ কীভাবে পড়বেন? প্রথমে আপনি ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপর আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নিয়ত করবেন, হে আল্লাহ আমি তারাবি 20 রাকাত নামাজ আদায় করব আপনাকে সন্তুষ্টির জন্য। তারপর আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। মনে রাখবেন, এ তারাবি নামাজে এবং অন্যান্য নামাজে যে 2টি ভুলের কারণে আমরা কষ্ট করে নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ হয় না, ওয়াজিব ছুটে যায়, ফরজ ছুটে যায়। এই 2টি ভুল আপনাদেরকে আজকে আমি হাতে কলমে ধরিয়ে দেব, বুঝিয়ে দেব, যাতে তারাবি নামাজে 2টি ভুল কখনোই আপনি না করেন। নিয়ত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আপনি সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর আপনি ধরুন একটি সূরা পারেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এই রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকুর তাসবিহ পাঠ করার শেষে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু বলে দাঁড়িয়ে যাবেন। এই রুকুতে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। কেউ রুকুতে সোজা যদি না দাঁড়ায় তাহলে তার ওয়াজিব ছুটে যাবে, নামাজ হবে না। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তা নামাজ হবে না। আর ভুলবশত যে হয়ে যায় তাহলে নামাজের শেষে অবশ্যই তাশাহুদ পড়ে ডাইনে একবার সালাম ফিরিয়ে সিজদা দিয়ে আবার তাশাহুদ দরুদ পড়ে সালামের মাঝে নামাজ শেষ করতে হবে, অর্থাৎ সাহু সিজদা দিতে হবে। এজন্য সোজা হয়ে দাঁড়াবো। অবশ্যই আমরা সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবো। নারী পুরুষ সকলের জন্য একই হুকুম। তারপর আল্লাহু আকবার বলে আমার সিজদাতে চলে যাব। কে সিজদার তাসবিহ পাঠ করব, সুবহান রাব্বিয়াল আ'লা, স্পষ্টভাবে 3 বার কমপক্ষে। তারপর আল্লাহু আকবার বলে আমার বসে যাব। এই প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। কিন্তু না বসে আবার এখানে সময় না দিয়ে পরের সিজদাতে চলে যায়, তাড়াহুড়া করে, তাহলে তার ওয়াজিব ছুটে গেল, নামাজ হবে না। অবশ্যই 2টি বিষয় খেয়াল রাখবেন। তারপর আমরা দ্বিতীয় সিজদাতে যাব, গিয়ে 3 বার তাসবিহ পাঠ করব, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করব, বিসমিল্লাহ পাঠ করব, কি সূরা পাঠ করব। আপনি যদি একটি সূরা পারেন সূরা ইখলাস আবার পড়বেন। প্রত্যেক রাকাতে একটি সূরা পড়ে আপনি 20 রাকাত নামাজ শেষ করবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। আপনি একটি সূরা পারেন, প্রত্যেক সূরা ফাতিহার পর একটি সূরা পড়েন, পরে 2 রাকাত হয়ে গেল, আবার সেম পরে 2 রাকাত একই নিয়মে পড়েন, তাহলে আপনার নামাজ হয়ে গেল। 2টি সূরা পারেন, 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আবার 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে এইভাবে 20 রাকাত নামাজ পড়বেন, তাহলেও হয়ে যাবে।
যেহেতু পবিত্র মাহে রমজান, কোরআন নাজিলে মাস, বরকত, নাজাত, মাগফিরাতের মাস, আমরা কমপক্ষে 4টি সূরা মুখস্থ করার চেষ্টা করব, এখনও সময় রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে আপনারা 20 রাকাত নামাজ শেষ করে তারপর মোনাজাত দিবেন। 4 রাকাত পর পর একটু রেস্ট দিবেন, পারলে দোয়াটি পড়বেন, না পারলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে রমজানের হক আদায় করে রহমত, মাগফিরাত, নাজাতের মাস, আমাদেরকে রমজানের রোজাগুলো, যাবতীয় আমলগুলো, তারাবি নামাজ সহিশুদ্ধভাবেই আদায় করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমিন লিখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আর আপনি রমজানের ফজিলত সম্পর্কে, রমজানের আমল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং জেনে আমলগুলো করতে পারবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই তারাবি নামাজ সম্পর্কে গুরুত্ব প্রশ্নগুলো জানতে পারে এবং তারাবি নামাজ শিখতে পারে ইনশাআল্লাহ।